أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا سبحان الله في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى على سيدنا মাওলানা মুহাম্মদ। আমি আমার মা বোনদেরকে বলছি, প্লিজ আপনাদের কথাগুলি বন্ধ করুন, সাইলেন্ট। আর মাহফিলের মধ্যে যারা আছেন মাইক ঠিক করে দরুদ শরীফ আওয়াজ করে পড়লে কি কোনো গুনাহ হবে? কথা আমার বোঝেন নাই, বাংলা বোঝেন? জিন্দা আছেন তো সবাই? হ্যাঁ, হাত উঠান তো, কে কে জিন্দা না? আর জিন্দা আছেন কে কে? একটু হাত উঠান, কে আছেন হাত নামান। দরুদ শরীফ পড়ার আগে আমি একটি মেসেজ দিচ্ছি আপনাদের। কিতাবের নাম জালাউল আফআম, ৭২ পৃষ্ঠা। লিখেছেন ইবনে কাইয়্যিম জাওজি। আমার প্রিয় নবী বলেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইকা বিলা ওয়াসিতা। উম্মত, তুমি যখন দরুদ শরীফ পড়ো, আমি মদিনার কামলিওয়ালা দরুদের আওয়াজ সরাসরি শুনতে পাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইকে একটু বলবেন কম, আমি এদেরকে বলাবো। মাইকে বলেন বলে ওনারা বলে না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। যদি আমার প্রিয় নবী শুনতে পায়, এ বিশ্বাস আমাদের আছে নাকি? কথা বলে না। আছে, আছে। দূরের আওয়াজ আমার নবী শুনতে পায়, এ বিশ্বাস আছে নাকি? हम यहाँ से पुकारे आकतिबा से सुने मुस्तफा की समाअत पहला সালাম। আমার নবী শুনতে পায় কি পায় না? दूर नजदीक सुन ले वाले ओहे कान कान लाले केरामत पहला খো সালাম। আমার নবী শুনতে পায় কি পায় না? পায় কি পায় না? অতএব আসুন মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা
محمد وعلى على سيدنا مولانا محمد বিবি আমিনার ঘর উজালা নূর আরশে নূর আলা জান্নাতীরা যে নূর পায় দিদার এলাহি মদিনাতে জলসে বাতি সিরাজম মনির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা على سيدنا مولانا حق لا إله إلا الله لا إله لا جور لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله أول وآخر है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह अव्वल वआखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह हाफिज नासिर है अल्लाह हाफिज नासिर है अल्लाह जोर ला इलाहा লা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা বাবা একটু জোরে বলেন না হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ जो जे बज में शामिल हो उस पर रहमत नाज़िल हो जिस मैदान में महफिल हो जिस मैदान में महफिल हो बरकत इज्जत दाखिल हो हक ला इलाहा ইল্লাল্লাহ لا إله إلا الله حق لا إله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সভাপতি, প্রধান অতিথি, সদরে মুহতারাম, দিগার ওলামায়ে ইকরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, দূর এবং কাছের আশিক রসুল সুন্নি মুসলিম ভাইরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আমি সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলে বলেন আমিন। আহা, মোহাব্বতে কন্যা আমিন। আমরা তো মুসলিম, কারা কারা মুসলিম একটু হাত উঠান।
এই মা বোনেরা কথা বলবেন না আপনারা। আমি কথা বললে কিন্তু চলে যাব, বক্তব্য দিব না। আমি চলে যাব, চলে যাব। কথা বলবেন না, একদম কথা বলবেন। আমরা মুসলিম বানিয়েছেন কে? আমার সাথে জবাব দিতে হবে, কে? আল্লাহর সাথে দুশ্মনী আছে নাকি? আছে? বলেন আল্লাহ। হচ্ছে না? আর আল্লাহ, আল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ কেন জোরে বলেন না? মশা টশা আছে নাকি? হাক করলে মশা ঢুকে? কথা বলেন না কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন তো। এখানে যারা আসছেন অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন অনেকেই কবরস্থানে আছে কি নাই? হ্যাঁ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকের নূরানি মাহফিলে কেউ যদি মহাব্বতে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন, দিনের নবী ঘোষণা করেন, উম্মত রে শোনো রে, এই আওয়াজ মুর্দার ব্যক্তির কানে যাইতে দেরি, একদিন নয়, 2 দিন নয়, গোটা 40 দিন পর্যন্ত কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। হচ্ছে না? চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠান। নারাই দিবেন, নারায়ে তাকবীর। আরে স্লোগানটা তো হয় নাই। ইলেকশন আসলে তো আমার ভাই তোমার ভাই, উমুক ভাই সুমুক ভাই, ঠিক কিনা? উমুক ভাইয়ের মার্কা পিস্তল, পিস্তল, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, ঠিক কিনা? জোরে বলেন। আচ্ছা বলুন তো, স্লোগান কি ইলেকশনের স্লোগান বেশি হবে নাকি আল্লাহ রাসূলের স্লোগান বেশি হবে? তা আপনারা দেখাই দেন না, সবাই হাত উঠান, এই স্লোগান দিবেন জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, দাড়ি টুপি যেখানে আমরা আছি সেখানে, মা বাবার খেদমত যেখানে আমরা আছি সেখানে, পর্দা বসিদা যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা আছি সেখানে, সেখানে। দেখেছেন উনি কি বুলেট মেরেছে? ওরে নাকি গান বাজার সঙ্গে আছে, আসলে জোশের চোটে হুশ হারাই ফেলছে। আমরা নাই? আওয়াজ তুলে কোন আমরা নাই? আমরা মুসলমান, আর সবচেয়ে বড় দামি হলো আমরা রাসূল পাকের উম্মত। সুবহানাল্লাহ বলেন। হচ্ছে না? আরো জোরে। আমি একটি কথা বলি, আমি এই কথাটা বলতে দেরি, আপনারা শুনবেন, কথা বুঝতে পেরেছেন? শুনবেন, কিন্তু এত আওয়াজে সুবহানাল্লাহ বলবেন কথাটা শেষ হওয়ার পরে। জীবনে কোনোদিন এত আওয়াজ করে বলেন নাই, ঠিক আছে? ঠিক আছে, গলা ঠিক করেন, রেডি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ গো, কোন নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ কোরআনে কারিমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কোরআনে কারিমে বলে রাসূল পাকের উম্মতের দাম বেশি। আরো জোরে। মুসা আলাইহিস সালাম একটা দরখাস্ত করছে আল্লাহ পাকের কুদরতি কদমে, আল্লাহ গো, রাসূল পাকের উম্মত যদি এত দামি হয়, এক কাজ করো, তুমি কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে রাসূল পাকের, যাকে পছন্দ করো, এই একটা উম্মতকে আমার নামে উইল করে দাও। আল্লাহ বলে সেটা হবে না, সেটা হবে না। মুসা আলাইহিস সালাম 9 বার দরখাস্ত করেছেন, নট এলাও। লাস্ট মুহূর্তে বলে, আল্লাহ গো, তুমি এক কাজ করো, আমাকে নিজেই উম্মত বানাও। আল্লাহ বলে সেটাও হবে না। রেডি আছেন তো? বন্ধুরা আমার, ভাইরা আমার, ভারতবর্ষের যুবকরা,
আমার মুরব্বীরা, আমার মা খালাম্মারা, আমার বন্ধুরা, সুন্নি মুসলিম ভাইরা শুনুন, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসা নবী আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করার পরেও নবীজির উম্মত হতে পারে নাই। আর আমাদের নসিবটা, ভাগ্যটা এতটাই ভালো, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত ছাড়াই হায়াতুন নবীর উম্মত। আরে চিৎকার মেরে আওয়াজ তুলে আল্লাহু আকবার বলুন। ও গো কামিলওয়ালা তুমি মদিনাওয়ালা, জোরে কামিলওয়ালা তুমি। আপনারা গজলটাও পারেন না। তোমারি ঝললে জগৎ উজালা, কামিলওয়ালা ও গো মদিনাওয়ালা, জোরে কামিলওয়ালা ও গো। আপনারা যদি আমার সাথে বলেন আমার ভালো লাগবে, তাহলে আমি নাচ বলতে পারবো। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি যে নূরে মুজাসসাম, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লিওয়ালা কামিলওয়ালা ও গো মদিনাওয়ালা, জোরে কামিলওয়ালা ও গো। আওয়াজ তাহলে মারহাবা বলেন, মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। তুমি নয়নের তারা, মারহাবা বলেন না। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপনে স্বপনে দেখা দাও নূরে আলা, কামিলওয়ালা ও গো মদিনাওয়ালা, জোরে কামিলওয়ালা ও গো মদিনাওয়ালা। তোমারই ঝললে জগৎ উজালা। আমি বলবো তোমারই জন্য, আপনারা বলবেন জগৎ উজালা। তোমারই ঝললে জগৎ উজালা, কামিলওয়ালা ও গো মদিনাওয়ালা, জোরে কামলেওয়ালা ও গো মদিনাওয়ালা। কিন্তু এখন আমার তফসিরে যাচ্ছি না, আমি ভূমিকা পালন করছি। এবার আসেন, নবীর উম্মতের মূল্য কত। যদিও আমরা কবিরা গুনাহগার হই, যদি আহলে সুন্নাতুল জামাতে থাকি, তাদের জন্য একটা সুখবর আছে। এবার আপনারা এই আওয়াজ আমি বক্তব্যটা দিতে শেষ করতে দেরি, সুবহানাল্লাহ জোরে বলবেন তো? কথা কয় না, বলবেন বলবেন, দেখবেন কিন্তু বলতে হবে কিন্তু। হ্যাঁ বন্ধুরা আমার, ভিড় আমার, প্রায় 19 বলের মতো সোনার মদিনায় আমি গুনেহগার গেলাম। 2019 সালে রওজা মুবারকের কিনারায় জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়তে গেলাম। হঠাৎ করে আমার চোখে একটি বুখারী শরীফের হাদিস ভেসে উঠল। আমি দেখতে পেলাম, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী বলেন, ওই উম্মত শোনো রে, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আমার এক একটা কবিরা গুনাহগার উম্মতকে শাফাত না করে আমি দিনের নবী জান্নাতে কদম দিব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিৎকার মেরে আওয়াজ তুলে আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এবার আসেন, আমরা মুসলিম, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? হাত উঠান। আরে অনেকে অর্ধেক উঠাইছে, আপনি তো বললেন যে সবাই যেতে চায় গো। এই অর্ধেক উঠাইছে মানে বোঝা গেল অল্প অল্প যেতে চায়। টান করে উঠান, কে কে যেতে চান? মাশাআল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নবীর শাফাত নসিব করো, বলেন আমিন। আরো জোরে কর না আমিন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা। পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে আমরা যে তেলাওয়াত করলাম, তেলাওয়াতের আগে বিসমিল্লাহ শরীফ পড়তে হয়, আপনারা তো পড়লেন না, অনেকে পড়লেন না। তো বিসমিল্লাহ পড়লে লাভ না লোকসান? বাবা বলেন না, লাভ না লোকসান? মুসা আলাইহিস সালামের জমানায় ছোট্ট একটি বাচ্চা মা বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন। বাচ্চাটার মাও নাই, বাবাও নাই। আমাদেরও তো অনেকের মা নাই, বাবা নাই। আমারও তো মা নাই, বাবাও নাই, আমি এতিম। বাচ্চাটা কবরের পাশে দাঁড়িয়েছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা গো, আমি কি তেলাওয়াত করব বলো তো? তিনি বললেন, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না সুবহানাল্লাহ। তখন এই বাচ্চাটা বললেন বিসমিল্লাহির রহমান, পুরাটা পারে না, বাচ্চা মানুষ। মুসা নবী ধমক মারছে, এই ভালো করে পড়ো। ধমক খেয়ে বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবারও বলতেছেন বিসমিল্লাহির রহমান। আল্লাহ বলেন, এ মুসা রে, আরেকটা ধমক মারবি না রে মুসা, আরেকটা ধমক মারবি না। এই ছোট্ট বাচ্চা তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমান শব্দটি বলেছেন, বিসমিল্লাহির রহমান বলেছেন। আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছেন। এই রহমান বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা রেজামন্দি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। এই রহমান শব্দটির উসিলায় আমি আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান করে দিলাম। আল্লাহু আকবার বলুন। এই জন্য বিসমিল্লাহ পড়া দরকার আছে কি নাই? বাবা বলেন না, আছে কি নাই? বলেন আছে কি নাই? বলবেন বিসমিল্লাহ শরীফ বলবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কারা কারা নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান, পরিবারকে বাঁচাতে চান? আল্লাহকে দেখান তো। মারহাবা। মা বোনদের কথা জীবনেও বন্ধ হবে না। ওনারা কি আমার কথা বুঝে কিনা সেটা আমি জানি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় কি করতে হবে? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, ঈমানদারেরা রে, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে। আওয়াজ তুলে মারহাবা। বন্ধুরা আমার, ভাই আমার, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে কি কি করতে হবে? এই আয়াতে কারিমা অনুযায়ী আমার প্রিয় নবী সরকার কায়নাত একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, উম্মতেরা রে, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করতে চাও, তোমাদেরকে তিনটি হাদিয়া উপহার আমি প্রিয় নবী সরকার কায়নাত দান করলাম। এটা তুমিও মানবা, তোমার পরিবারকেও শিক্ষা দিবা, তোমার সন্তানদেরকে শিক্ষা দিবা। আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল, তিনটি হাদিয়া দান করলাম। হুব্বু নবিয়্যিকুম, রাসূল পাকের মহব্বত। 2 নম্বর ওয়া হুব্বু আহলে বাইতি, নবী পরিবারের মহব্বত। 3 নম্বর হলো ওয়া কিরাআতুল কুরআন, সহি শুদ্ধভাবে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। কয়টা? এই জোরে বলেন কয়টা? হাত উনি ঘুমাইছে। হ্যাঁ, কয়টা? জোরে বলেন। 3টি হাদিয়া। 1 নম্বর হলো হুব্বু নবিয়্যিকুম, রাসূল পাকের মহব্বত। 2 নম্বর হলো ও আহলে বাইতি, ওয়া হুব্বু আহলে বাইতি, রাসূল পাকের পরিবারের মহব্বত। আর 3 নম্বর হলো ওয়া কিরাআতুল কুরআন। ঠিক কিনা? জোরে বলেন। কয়টা? জোরে বলেন কয়টা? আমি 3টা কথা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ফেন্ডা ছাড়তে হবে। ওয়া আলা আলি
सय्यदना मुहम्मद सिर कुदरत रमजी उनकी क्या कोई जाने शरीयत में बंदा है हकीकत में खुदा जाने अल्लाह सय्यदना मौलाना मुहम्मद वअला आले सय्यदना सफियाना मौलाना नव्वरात दुनिया वमा फीहा बिनूरिल मुजतबा वदियाहु मिन नूरी नूर रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आली सय्यदना मौलाना मुहम्मद। বাবা আমি এত দূর থেকে আসছি বাংলাদেশ থেকে মুফতি আলাউদ্দিন জাদি সাহেব সহ আমরা আসতেছিলাম আপনাদের গেদে বর্ডারে আমাকে ছেড়েছে কিন্তু মুফতি আলাউদ্দিন জাদি সাহেবকে তো ছাড়িনি ওনাকে পারমিট দেয়নি উনি ইন্ডিয়া থেকে আবার ফেরত গিয়েছেন খুব কষ্ট পেয়েছেন তিনি কান্না জড়িত কণ্ঠে তিনি চলে গিয়েছেন উনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং তিনি দুঃখিত সরি জানিয়েছেন কিন্তু আমার কথা হলো আমি বাংলাদেশ থেকে আসছি আপনারা এত অল্প মানুষ তারপরে আপনারা চলে যান তবে আপনাদেরকে আমি সিগন্যাল দিচ্ছি কেউ যদি ওঠেন দাঁড়াই আমাকে এক আঙ্গুল দেখাবেন আমি ভাববো পেশাব করতে যাবেন আর যদি টয়লেটে যান 2 আঙ্গুল আর বিড়ি খালি 3 দেখাবেন বিড়ি তো কেউ খান না তো আমি 3টা কথা বলবো নাম্বার 1 হুব্বে নবিয়্যুকুম রাসূল পাকের মহব্বত আমরা চাই কি চাই না আরে জোরে বলেন চাই কি চাই না আওয়াজ তুলে বলেন চাই কি চাই না একটি কথা মনে রাখবেন রাসূলুল্লাহর মহব্বতের নাম ঈমান বুখারী শরীফের মধ্যে বলেছেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা ঠিক কিনা জোরে বলেন আমার রাসূল পাকের মহব্বতের নাম কি আওয়াজ তুলে কোন না আরো জোরে কি ঈমান ঈমানদার যদি হতে চান রাসূল পাককে মহব্বত করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ কথা বলেন সন্দেহ আমি একটি কথা বলি যে সাহাবায়ে কিরামের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার প্রিয় নবীকে কত ভালোবাসতেন মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 13 কিলোমিটার দূরে একটি মসজিদ আছে মসজিদের নামটা হলো রদ্দুশ শামস সূর্যের মসজিদ মাঝখানে এটা বিলুপ্ত হয়েছিল এখন আবার সৌদি সরকার এই মসজিদটা তুলেছেন আমি গিয়েছি সেখানে এবছরও হজে যাব আমি গেলে ইনশাল্লাহ দেখতে পাবো আপনারা যারা যাবেন মদিনাতুল মুনাওয়ারাতে রদ্দুশ শামস ওই মসজিদটি খুঁজবেন এই মসজিদটি হলো রদ্দুশ শামস আল্লাহর নবী সরকার কায়নাত যুদ্ধ শেষ করে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছিলেন আর ওই মসজিদ যেখানে মসজিদ ওইখানে মসজিদ ছিল না ওইখানে আমার প্রিয় নবী বললেন আলী আমি ক্লান্ত পরিশ্রান্ত তুমি একটু বসে পড়ো আমি তোমার হাঁটুতে আমার সের মোবারক একটু ঘুমাবো আমি একটু ক্লান্ত আমি একটু পরিশ্রান্ত আমি একটু রিল্যাক্স করব আমি নিজেকে একটু শান্ত করব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাই আমার আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী মাওলা আলীকে বলেন আলী রে তুমি ঘুমিয়ে পড়ো মাওলা আলী তুমি আলী একটু বসে পড়ো আমি তোমার হাঁটুর মধ্যে স্যার মোবারকটা লাগাই আমি একটু ঘুমিয়ে পড়ব হযরতে মাওলা আলী বসে বললেন মাওলা আলীর রান মোবারকের মধ্যে হাঁটু মোবারকের মধ্যে আমার নূরের নবী সরকার কায়নাত ঘুমিয়ে পড়লেন বন্ধুগণ হঠাৎ করে আকাশের দিকে নজর করে দেখে আসরের আজান হয়েছে আসর নামাজ পার হয়ে যাচ্ছে সূর্য ডুবে গেল কিন্তু দিনের নবী ঘুম থেকে ওঠে না মাওলা আলী ও হায়াতুন নবীকে ঘুম থেকে জাগ্রত করে না
আওয়াজ তুলে আল্লাহু আকবার বলেন। নামাজ পড়া কিন্তু ফরজ, নামাজ পড়া ফরজ। সূর্য ডুবে যাচ্ছে, মাওলা আলী ডাকছে না, কিন্তু মাওলা আলী চোখের পানি ছেড়ে দিল গো, চোখের পানি ছেড়ে দিল। মাওলা আলী মনে মনে ভাবছে, আল্লাহ হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে উত্তম নামাজ আসর নামাজ। এই নামাজটুকু আল্লাহর নবী সরকারে কায়নাত ঘুমিয়ে পড়েছেন, কিন্তু নামাজটা পার হয়ে যাচ্ছে। কিন্তু আমি আলী প্রিয় নবীকে ডাকতে পারবো না, নামাজ পড়াও তো আমার জন্য লাজেম, আমার জন্য নামাজ পড়তে হবে। চোখের পানি ছেড়ে ক্রন্দন করতেছিলেন, এই চোখের পানি টপ টপ করে আল্লাহর নবীর গাল মোবারকে পড়তেছিল। হায়াতুন নবী, জিন্দা নবী চক্ষু মোবারক খুলে মাওলা আলীকে ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, তোমার চোখে কেন পানি, তুমি কেন ক্রন্দন করো? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তো ভালো জানে আমি কেন কান্দি। দিনের নবী ডাক দিয়া বললেন, আলী রে, কেমনে ভালো জানে? আল্লাহর নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আ'লামু খুশুআকুম ওয়া রুকুআকুম। নিশ্চয়ই আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। তোমরা নামাজের ভিতরে খুশখুশু সহিত নামাজটা আদায় করো কিনা আমি নবী সরকারে কায়নাত সেটাও জানি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মাওলা আলী বললেন, হুজুর আসরের নামাজ পার হয়ে গেল, সূর্য ডুবে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল গো দিলের নবী। আল্লাহর নবী হায়াতুল নবী ডাক দিয়া বললেন, আলী গো, ও আলী, তুমি আমাকে কেন ডাক দিলা না? তোমার তো ডাক দেওয়াটা দরকার ছিল। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা কারণে ডাক দেই নাই। একটা কারণ হলো নামাজ পড়া যেমনিভাবে ফরজ, আপনাকে মহব্বত করাও তো ফরজ। সুবহানাল্লাহ বলেন, আরো যেরকম না সুবহানাল্লাহ। নামাজ পড়াও তো ফরজ, আপনাকে মহব্বত করাও তো ফরজ। মনে রাখবেন, আমার দিনের নবী সরকার কায়নাত দুনিয়ার জমিনে তাশরীফ না আনলে নামাজ আসতো না। পৃথিবীর জমিনে কোথাও নামাজ পড়ার সিস্টেম চালু ছিল না। রবিউল আউয়ালের 12 তারিখে সুবহ সাদিকে আমার প্রিয় নবী সরকার কায়নাত ওই মা আমিনার ঘরে রবিউল আউয়ালে মা আমিনার গর্ভ মোবারক থেকে তল পেট মোবারক সিজার করে, কুদ্দুদি সিজার করে, জান্নাতের পোশাক পরিহিত অবস্থায়, সুরমা পরিহিত অবস্থায় হায়াতুন নবী, জিন্দা নবী, মাথা মোবারক জমিনে আগে দেন নাই, কদম মোবারক আগে দিয়েছেন, 2 হাত মোবারক ঠেকাইয়া, কপাল মোবারক ঠেকাইয়া সেজদা দিয়েছেন আর সাক্ষী দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নি ওয়া আশহাদু আন্নি রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে শাহাদাত আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা দিয়ে সাক্ষ্য দিয়ে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার দিনের নবীর কদম মোবারক জমিনে পড়ার কারণে আল্লাহ তাআলা হাদিসে কুদসি ঘোষণা করেন, ওয়া জুইলাত লিআল আরদু কুল্লাহা মাসজিদা ওয়া তাহরা। ও পৃথিবীর মানুষ শোনো, হায়াতুন নবী নূরের কদম জমিনের মধ্যে লাগার কারণে এখন থেকে तमाम পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ পবিত্র বানাইয়া নামাজের মুসল্লা বানাই দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব আল্লামা মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি সাহেব কিবলা, জনাব আল্লামা মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি সাহেব বাংলাদেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তশরিফ লায়ে হুজুর জবে কুফর रवाना हो गया मेरे नबी का नूर से रोशन जमाल हो गया। अल ईमान नूरुन अल कुफ्र जुल्मात।
আরে ঠিক কিনা জোরে বলে, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। ওরে আমি নারকোলে চাঁদ দোলে, আরে ডালে ডালে পাখিরা গান ধরেছে, কে এসেছে রাসূল এসেছে, জোরে কে এসেছে রাসূল এসেছে। অর্ধেক আপনারা অর্ধেক, আপনিও জোরে বলবেন, ঠিক আছে? আপনারা বলবেন রাসূল এসেছে, জোরে বলতে হবে। এরকম করতে আসছেন আপনারা? হ্যাঁ, আমি বলবো কে এসেছে, আপনারা বলবেন রাসূল এসেছে। কে এসেছে রাসূল এসেছে, জোরে কে এসেছে রাসূল এসেছে। হচ্ছে না, জোরে তোমরা বলো না কেন বাবা? কে এসেছে? হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ওরে আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, বলেন না রাসূল এসেছে। হাবিব মা বোনেরা না হয় আওয়াজ করে কথা বলে সমস্যা, কিন্তু আপনারা কি মা বোনদের মতো নাকি? বলবেন, ঠিক আছে? বলবেন না, বলবেন না? ওরে আরব দেশে কাবার পাশে রহমতের ভান্ডার এসেছে, আওয়াজ তুলে মারহাবা। মারহাবা। কে এসেছে রাসূল এসেছে, জোরে কে এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। হাবিব এসেছে, রাসূল এসেছে। আল্লাহর নবী হায়াতুল নবী ডাক দিয়ে বললেন, আলী রে ও আলী, আলী রে তুমি আমাকে কেন ডাক দিলা না? এক নম্বর হলো নামাজ পড়া ফরজ, আপনাকে মহব্বত করাও তো ফরজ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ না পড়লে কাজার সিস্টেম আছে। রাসূলুল্লাহর মহব্বত যদি একবার চলে যায়, নবীজির মহব্বতের কোনো কাজা নাই। ঠিক কিনা? আওয়াজ চলে বলেন ঠিক কিনা? মহব্বত কাকে বলে? আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর সবাই ঘুমাইলে অজু ভাঙে, রহমতের নবী ঘুমাইলে অজু ভাঙে না। আওয়াজ তুলে মারহাবা, আরো জোরে মারহাবা। নবী কি আমার মতো? বলেন আমার মতো, আপনার মতো, ছোট ভাই বড় ভাইয়ের মতো, সেজু ভাইয়ের মতো, মাইজা ভাইয়ের মতো? নবী কারো মতো নয়, দয়াল নবী নবীর মতো। আল্লাহ হলেন সৃষ্টির স্রষ্টা, হায়াতুন নবী হলেন সৃষ্টির স্রষ্টা, ঠিক কিনা? জোরে বলেন, আরে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবী আমার মতো নয়। আমার নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। অজু ভাঙ্গে নাকি? অজু ভাঙ্গে। 2013 সালে আমাদের ঢাকার এক লোক আব্দুল সাত্তার নামে আমার সঙ্গে হজে গিয়েছেন। তো হজে যাওয়ার পরে তো আপনারা কি ওখানে হাজি আছেন? হাজি আছেন? কে কে হাজি আছেন হাত উঠান তো। কে কে হজ করছেন? আপনি হজ করছেন বাবা? এখানে কি হজ করছেন? হ্যাঁ, আমি হজ করেছি। আনসার সাহেব তো যিনি আসছিল ওইখানে, উনিও কিন্তু হজ করছে। আমার দিকে তাকান তো। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ গেলে 4 জন আমরা এক রুমে রাখি। তো এরপরের দিন ওই এক রুমের ওই রুমের লোকেরা বলতেছে, হুজুর আব্দুল সাত্তারকে অন্য রুমে দিয়ে দেন। আমি বলি কেন কেন দেব? বললো হুজুর তিনি নাক ডাকে ঘুমের মধ্যে। আছে না আপনাদের এলাকায়? আছে নাকি? নাক ডাকে। অনেক মা বোনেরা সারাদিন কাজ করে ঘুমায়, আর স্বামীরা কি করে? স্বামীরা ঘুমোই নাক। আমাদের বাংলাদেশে এক মহিলা ফোন করে বলে, হুজুর তাবিজ দেন। আমি কেন? আমার স্বামী নাক ডাকে। এই বদ অভ্যাস সারেন মিয়া সাহেব। মা বোনেরা কত সারাদিন খাটে, রান্না করে আপনাকে খাওয়ায়, ছেলে মেয়েকে স্কুলে পাঠায়, ঘর ঝাড়ু দেয়, ঘর পরিপাটি করে, আপনি গেলে আপনার খেদমত করে, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত মন নিয়া, আর তারা ঘুমাতে যায়, আর আপনি ঘুমাইয়ে মেশিন স্টার্ট দেন। এটা কোনটা? এগুলো ঠিক নয়। মা বোনদেরকে স্বস্তি দিয়ে মা বোনদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। মা বোনদের গালে চড় মারবেন না, মা বোনদেরকে মারধর করবেন না। হাত উড়ান দেখি, হাত উড়ান। আরে হাত উড়ান না, কে কে বউ ফিরান দেখি। খবরদার
এ ধরনের বদ অভ্যাস থাকলে ছাড়তে হবে। আর মা বোনেরা বলতেছে এতদিনে হুজুর একটা আসছে, আরে ঠিক কিনা? আর স্বামীরে পিড়ালে তো মহিলা জাহান্নামী, আরে ঠিক কিনা জোরে বলেন? স্বামী তো যদি স্বামী বউকে পিঠায় হাসরের ময়দানে সে নিকৃষ্ট ব্যক্তি হয়ে উঠবে, এটা মনে রাখবেন। মা বোনদের গায়ে আঘাত করবেন না। তো ওই লোকটাই নাক টানে, নাক ডাকে। তা আমি বলি কি আপনি আর ওখানে ঘুমাবেন না? বললো কেন? আপনি নাক ডাকেন, আপনি কি দেখেছেন? আমি বলি আমি তো দেখি নাই। তাহলে আজকে ঘুমাবো। কেউ দেখেছে? আমি কেউ রুমমেট দেখেছি? তারপরে ওরা কি করছে জানেন? পরের দিন আমাকে প্রমাণটা করার জন্য ও নাক ডাকছে আর ফেসবুকে ভিডিও করছে। পরের দিন আমি আমার দেখাইলাম ওই লোকটাকে, আসো তো দেখো তো তুমি কি এইটা। উনি তখন দেখতে পেলে উনি নাক ডাকতেছে। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ ঘুমালে হুঁশ থাকে না, নাক ডাকে, আরে ঠিক কিনা জোরে বলেন? আর হায়াতুন নবী ঘুমাইলে ওযু ভাঙে না, কারণ আমার দিনের নবী ঘুমের ঘরেও দেখতে পায়। আল্লাহর নবীর চামড়ার চক্ষু ঘুমায়, হৃদয়ের চক্ষু ঘুমায় না, ঠিক কিনা জোরে বলে? রওজা থেকে আমার নবী দেখতে পাচ্ছে কিনা আজকের মাহফিল? কথা বলে না, দেখতে পায় কিনা? দেখতে পায় না, দেখতে পায় না? আমার নবী দেখতে পাচ্ছে কিনা? পাচ্ছে। বন্ধুরা আমার, বেন আমার, আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী ডাক দিয়া বলেন, আলী রে আমি আল্লাহর নবী তোমাকে পরীক্ষা করলাম, তুমি কি নামাজকে বেশি ভালোবাসো নাকি মুস্তাফা কামলিওয়ালাকে বেশি ভালোবাসো? ওগো আল্লাহর নবী শুনেন, আপনি কাজা করার সিস্টেম দিয়েছেন। ও দিনের নবী, যেইখানে আপনি ঘুমিয়ে আছেন ওইখানে আমি আলীর কোনো চিন্তা নাই, তারপরেও ফরজ নামাজ আলী তো ছাড়তে পারে না। আল্লাহর নবী বলল, আলী রে, ও আলী তুমি এমন একটা আলী, তুমি আমার ফাতেমার স্বামী, তুমি আমার কলিজার টুকরা হাসান হোসেনের বাবা। আলী গো, তোমার জন্ম বাইতুল্লাহ শরীফের ভেতরে, তোমার শাহাদাত হবে আল্লাহর ঘর মসজিদে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, ও আলী, আলী, আলী রে তুমি আমাকে মহব্বত করেছো, মহব্বত করার কারণে তোমাকে একটা পুরস্কার দেব আল্লাহর পক্ষ থেকে। কি পুরস্কার? আলী রে তুমি কি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেল, আমি কেমন ভাবে নামাজ পড়ব? দিনের নবী সূর্যকে বলে, সূর্য রে আয় আয় আয়, ও সূর্য তুমি উঠে যাও, আমার আলী নামাজ পড়ে নাই। ও সূর্য তুমি উঠে যাও, আসরের সময় হয়ে যাও, আমি রহমতের মুস্তাফা সরকারে কায়নাত, আমি সহ আমার আলী আসুন নামাজ আদায় করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আচ্ছা আমার নবী যা চায়, আমার নবী যা চায় আল্লাহ দেয় কিনা? বাবা বাবা একটু কথা বলেন, যা চায় আল্লাহ দেয় কিনা? আমার দিকে তাকান, যা চায় দেয় কিনা? দেয় কিনা? আমার নবী ইচ্ছা করলে আমাদের দিতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? পাওয়ার দিয়েছেন কে? আহা যেরকম না কে? ওরে রহমত কা খাজানা उनको मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। पढ़ना, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। রহমতের মালিক আল্লাহ, আর বানিয়েছেন রহমতের মালিক নবী মুহাম্মাদুর। এই চুমোটা দেন, সবাই চুমো দেন। এই চুমাটা দিলে কি গুনাহ হবে? কথা বলে না। আমার বক্তব্যটা ওই জায়গায় জন্য ভিজি দিতে পারে, আমি আসতেছি। চুমাটা দিলে কি গুনাহ হবে? দেন তো আবার সবাই। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুমাটা দিলে অনেকের অ্যালার্জি বাড়ে। কথা বলে না, কি বাড়ে? চুলকানি বাড়ে, খারাপ লাগে, ফতোয়াবাজি করে। আপনাদের ভারতের শাহরুখ খান 10 বছর আগে আমাদের বাংলাদেশে গিয়েছিল, আর্মি স্টেডিয়ামে 8,30,00,000 টাকা এনেছিল বিনোদন করে, ড্যান্স মেরে। আর 1 কোটিপতির মেয়ে 1 কোটি টাকার বিনিময়ে তার ঠোঁটে একটা চুমু খেয়েছিল। নাউজুবিল্লাহ বলেন।
এটার বিরুদ্ধে ফতোয়া নাই। আবার ভালোবাসা দিবস আসলে দেখবেন টোনাই টুনিরে, মগাই মগিরে, প্রেমিক প্রেমিকারে, তারপরে বোবাই বুবিরে, কানায় কানিরে, বুঝেন তো এগুলো সব, ল্যাংরাই ল্যাংরিরে, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আর রাসূলুল্লাহর নামে চুমা দিলেই ফতোয়ার বাহার। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের 13 নম্বর হাসিয়াতে আসছে সেদিন সিদ্দিক আকবর দাঁড়িয়েছিলেন আর বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান দিলেন। আর নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সামনে চুমা দিলেন। প্রথম বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার বললেন হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমু দিলেন। আমার দিনের নবী সিদ্দিক আকবরকে বলে, আবু বকর রে, তুমি চুমু দিয়েছ কার নাম শুনে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, নবী গো, বেলাল আজান দিল। আজানের পরে এমন একটা মধুমাখা নাম তার জবান দিয়া বের হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, এই আওয়াজ শুনলাম, মধুমাখা নাম শুনলাম, এই নাম আমি কোথায় রাখবো? এই জন্য আমার চোখে মুখে আমার চেহারাতে মাখিয়া দিলাম। আল্লাহর নবী হায়াতুল নবী ডাক দিয়া বললেন, এরে আবু বকর, শোনো হে, তোমার মতো যারা মিলাদে আজানে একামতে আহমদ মোহাম্মদ নাম শুনে চুম্বন দিবে, কিয়ামতের ময়দানে ওই উম্মতকে খুঁজিয়া খুঁজিয়া আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া এক পলকে পুলসিরাত পার করে জান্নাতে পাঠাইয়া দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই যে আপনাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে নিদান হয় আখিরাতে তরাইবে পুলসিরাতে, ওরে কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে তার তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজা। এটাও পারেন না? হ্যাঁ, পড়েন না? আরে নবী মোর পরশমণি, আরে নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজা। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে ওই নামে ওই নামে ওই নামে মজনু হলো, ও নামে মজনু হলো মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজা। ওরে নবী নামে জপে যেজন সেই তো দোজা। আমরা চুমু দিতে চাই কি চাই না? আরে চুমু দিতে চাই কি চাই না? আমরা হায়াতুন নবীকে মহব্বত করি বলেই হায়াতুন নবীকে চুমা দিব। তোমাদের মনে চাই না, তোমরা দিও না, কিন্তু খোদার কসম ফতোয়াবাজি কইরো না। ঠিক না? জোরে বলে বেশা, ঠিক ঠিক, ফতোয়াবাজি কইরো না। ইসলামের 13টা তোমরাই বাজাইছো। আরে ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কি বলতে চেয়েছিলাম? নবী যেটা চায় আল্লাহ সেটা কি দেয়। আমার একটা কথা মনে পড়লো, সূর্যের কথাটা পরে বলতেছি। ওহুদের যুদ্ধের ময়দানে এই মাসের 14 তারিখ, এই শাওয়াল মাসের 14 তারিখ ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। মদিনাতুল মুনাওয়ার থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে ওহুদের ময়দান। এই ওহুদের ময়দানে গেলে পৃথিবীর কেউ চোখের পানি রাখতে পারে না। হযরতে নোমান বিন কাদাদা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের আঘাতে তার ডান চক্ষু খুলে গেল। তারপরে ডান চক্ষুটা যুদ্ধ শেষে পেঁচাইয়া আমার রাসূলুল্লাহর দরবারে নিয়ে বলতেছে, হুজুর, আমার এই চক্ষুটা যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে গেছে, আপনি একটু দয়া করে ফিট করে দেন।
সুবহানাল্লাহ কইতেন না? পুলিশে ধরবে, পুলিশে ধরবে তো বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নোমান রে নোমান, 100 বার তোমার চক্ষু শহীদ হয়ে গেল, এটা ভালো কাজ। আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, দ্বীনের প্রেমে, নবীর প্রেমে উহুদের ময়দানে তোমার চক্ষু শহীদ। এরে নোমান, তুমি চক্ষু চাচ্ছ, নোমান রে আমি দেখতে পাচ্ছি তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তুমি জান্নাত চাও না চক্ষু চাও? নোমান বললেন, হুজুর জান্নাত দিব আল্লাহ, চক্ষু দিবে রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই চক্ষুও চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কে দিবেন? আরো জোরে কর না, কে দিবেন? আর চক্ষু দিবে কে? রাসূলুল্লাহ। কোন দেতা है देने को मुँह चाहिए। আমাদের বাংলাদেশের সুর আর কি, আপনাদের ভারতের সুর কোনটা জানি না। ওরে কোন দেতা है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। और आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। মারহাবা কোন মারহাবা? মারহাবা মারহাবা, আরো জোরে মারহাবা মারহাবা। আল্লাহর নবী রেখে হুজুর চক্ষু দিবেন আপনি, জান্নাত দিবে। আরো জোরে কোন? আল্লাহর নবী হায়াতুল নবী নোমানকে কাচের মধ্যে লইয়া কপালে চুমু খেলেন। বন্ধু গো, ও আমার যুবকেরা, মা খালাম্মারা, আমার মায়েরা, আমার খালাম্মারা, আমার বোনেরা, আমার ছোট্ট ছোট্ট ভাইরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, অত্যন্ত খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী সরকার কায়নাত নোমানকে ডাকলেন, চক্ষুরা হাতের মধ্যে নিলেন। আর দিনের নবী অ্যালোপ্যাথিক লন নাই, হোমিওপ্যাথিক লন নাই, বোনাজি ঔষধ ব্যবহার করেন নাই, কবিরাজি ব্যবহার করেন নাই, অত্যাধিক ল্যাবরেটরি যন্ত্র ব্যবহার করেন নাই, এক্সরে করে নাই, আলট্রাসাউন্ড করে নাই, রক্ত পরীক্ষা করে নাই, ইলেকট্রিক মেশিন ব্যবহার করে নাই। আল্লাহ নবী সরকারে কায়নাত থুতু মুবারক দিয়ে আর চক্ষুটার চতুর্দিকে লেপন করে বিসমিল্লাহ শরীফ বলে চক্ষুটা ফিট করে দিলেন। আর দোয়া করলেন, আল্লাহুম্মা আকসাহু জামালা, আল্লাহ রে নোমানের চক্ষুটা ফিট করে দাও। এবার শুনুন আমার ভাইরা রে, ওই নোমান একটা ডাক দিয়া বলেন, দিনের নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, খোদার কসম আমি জন্মলগ্ন থেকে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলাম। জন্মগ্রহণ করতে দেরি যে চক্ষু দিয়া যেমনটা দেখতাম উহুদের ময়দানে আপনার প্রেমে পড়ে, আল্লাহ পাকের প্রেমে পড়ে, দ্বীনে খেদমতের প্রেমে পড়ে, কোরআনে পাকের প্রেমে পড়িয়া
আমি আমার চক্ষুটাকে শাহাদাত করে দিলাম। এই চক্ষুটা আপনি থুতু মোবারক দিয়া আমাকে ফিট করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মোবারকটা হলো মুমিনের রোগের প্রতিষেধক। আপনার থুতু মোবারকের উসিলায় এমনভাবে ফিট হয়ে গেল আমি আগের চাইতে বেশি বেশি দেখতে পাই। আর যেরকম না সুবহানাল্লাহ, এই আমার নবী দিতে পারে কিনা? আহা, দিতে পারে কিনা? আরে আমার নবী দিয়েছেন দুনিয়ার জমিনে, দিয়েছেন মেরাজে, এবং উম্মতদেরকে দিয়েছেন আল্লাহর সামনে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানি আও আদরা। রওজা মুবারক থেকেও দিচ্ছেন। কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবী বলবেন, ইজাব আল্লাহ, আল্লাহ তুমি প্রভুর কসম, আমি এখনো খুশি না, আরদা, আমি এখনো খুশি না। ওয়াহিদুম উম্মতি ফিন্নার, যতক্ষণ না পর্যন্ত এক একটা উম্মত জাহান্নাম থেকে আপনি না উঠাবেন। আল্লাহ বলে, ও মিকাইল ফেরেশতা, এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, সেই জাহান্নামের মধ্যে লাফ দাও, নবীর উম্মতকে উঠায় আনো। বললো, নবীর উম্মতকে চিনবো কিভাবে? আল্লাহ বলেন, নবীর উম্মত চিনবা যাদের চেহারা পড়বে না, গলা পর্যন্ত পড়বে না, কারো কমর পর্যন্ত পারবে না, যারা ওযু করেছে এদের চেহারা পড়বে না, এরা হবে রাসূলুল্লাহর উম্মত। এই উম্মতকে উঠাইয়া জান্নাতে আনবে। আল্লাহ নবী বলবে, জান্নাতে যাওয়া দরকার নাই। কেন যাওয়া দরকার নাই? পুরো অবস্থায়, এই অবস্থায় জান্নাতে যাওয়া দরকার নাই। নাহারু হায়াত নামে ওই একটা বিশাল বড় সাগর আছে, ওই সাগরে গোসল করাইয়া সুদর্শন যুবক যুবতী হায়াতের নবীর উম্মত বানাইয়া আল্লাহর নবী সরকারে কায়নাত এক একটা কবিরা গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত পার করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আল্লামা মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি সাহেব কিবলা, জনাব আল্লামা মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি সাহেব বাংলাদেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, আমার ছোট মনে, আমার ছোট মনে দোলা দিয়ে যায়, আমি কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনা। যেতে চান তা আমার দিকে তাকায় থাকলে তো চলবে না, পড়তে হবে, জবান করতে হবে। ওরে আমার ছোট মনে দোলা দিয়ে যায়, আমি কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব। নবীজির বাল্যকালে ইনসাফের মালা গলে, ওরে আলামিন হইয়া নবী সত্য কথা বলে, ওই নবীকে দেখবো আমি যাব মদিনায়, হায় হায় কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব। আপনাদের এলাকায় কি রাত হলে লোক চলে যায়? বেশি রাত হলে লোক চলে যায়? হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি দেখতে কালা না দোলা না কেমন, একটু দেখতে তো মেশে আসে। আর আপনাদের আওয়াজ মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে দাওয়াত যাবেন দেখবেন জোশ কাকে বলে, নারায়ে কাকে বলে, স্লোগান কাকে বলে, নবী প্রেম কাকে বলে। আওয়াজ তোলে মারহাবা বলেন। আপনাদের আলা হজরতের দেশ তো এটা, খাজা বাবার দেশ, কথা কয় না, খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। এ খাজা বাবা তো নবীর গুণগান গাইয়ে পাগল করছে সারা দুনিয়া। আওয়াজ তোলে বলেন ঠিক কিনা? বন্ধুরে সূর্য উঠে গেল রে, মারহাবা বলেন আরো জোরে। আমার নবী কিন্তু আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে সূর্য উঠাইছে, আবার চাঁদ দ্বিখণ্ডিত করছে। ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার। চাঁদ দু টুকরে হু কর और नूरे तसादुक और दुश्मने मुस्तफ़ा देखे तेरे गे, रोए बात रूह दुजा
देखे तेरे गए रोए बादर तुझा देखे तेरे गए हम जमा ले खुदा देखे तेरे गए आवाज तुले मारहाबा बोलें आरो जोरे मारहाबा আল্লাহর নবী হায়াতুল নবী ইশারা দিলেন সূর্য উঠে গেল দিনের নবী মাওলা আলীকে নিয়ে নামাজ আদায় করলেন নামাজ আদায় করল বন্ধুরে সূর্য তো আর ডুবে না সূর্য স্তমিত হয় না আমার দিনের নবী প্রশ্ন করে সূর্যরে কেন গো তুমি আর ডুবছো না কেন তুমি স্তমিত হচ্ছ না সূর্য ডাক দিয়া বলেন দিনের নবী গো এতদিন আল্লাহর হুকুমে উঠেছি আল্লাহ পাকের হুকুমে ডুবেছি আজকে মুস্তাফা কামলিওয়ালার হুকুমে উঠেছি আমার দিনের নবী বলা না পর্যন্ত আমি ডুবতে পারি না দিনের নবী বলে ডুবে যাও সঙ্গে সঙ্গে সূর্য ডুবে যায় আমার দিনের নবী ডাক দিয়া বললেন আলী গো পৃথিবীর সবচাইতে বেশি যদি আমাকে কেউ ভালোবাসে আসমান জমিন চন্দ্র সূর্য দুনিয়ার তার হুকুমের গোলাম হইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হুব্বু নাবিয়্যিকুম রাসূলুল্লাহর মুহাব্বত তিন কথার মধ্যে একটা মাত্র শেষ করলাম শেষ করে দিও ওয়াজ হ্যাঁ আর কতক্ষণ হ্যাঁ আপনারা যদি চলে যান আমি কার সাথে ওয়াজ করব যায়েন না আর যারা বসছে এত রাত তাবারক আছে না শীতেছে তাবারক মারহাবা বলেন আবার আমি জানি আপনাদের এলাকায় প্রোগ্রাম করলে খাবারের ধুম থাকে মেহমানদারি হয় সুন্নি যারা সুন্নি তারা মাহফিলও শোনে এই পেটের খোরাকও নেয় রুহের খোরাকও নেয় আরে ঠিক কিনা আমাদের বাংলাদেশে একটা গান আছে বলবো নি বলবো ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন হযরত বিল্লাল ওরে মিনার চুরে দিতেন আজান গো ওরে আল্লাহু আকবার বলে তিনি ওরে আল্লাহু আকবার বলে তিনি এই দুনিয়ায় রহিল না প্রেম তো মরে না ঠিক কিনা রাসূলুল্লাহর প্রেম যদি ভেতরে থাকে বাড়িঘর সব ভুলে যায় মাহফিলের ময়দানে সারা রাত পর্যন্ত প্রেমে ডুবে যায় আর আওয়াজ তুলে বলুন ঠিক কিনা আরে আওয়াজ তুলে বলুন ঠিক কিনা হাদিয়া দিয়েছে মাশাআল্লাহ মারহাবা আমাকে কি বসেন বসেন হাদিয়া দিয়ে কিন্তু আবার দৌড় দিয়েন না হ্যাঁ বসেন সবাই বসেন আওয়াজ তুলে মারহাবা বলেন আরেকটা 2 নম্বর হলো ওয়া হুব্বু আহলে বাইতি রাসূলের পাকের পরিবারের মহব্বত এই আমার প্রিয় নবীর আহলকে আমার প্রিয় নবীর আহলে বাইতকে কারা কারা ভালোবাসেন হাত উঠান আরে কি যে কষ্ট হচ্ছে হাত উঠাইতে হাত নামা ভালোবাসেন তো কথা বলে না ভালোবাসেন আমার প্রিয় নবীর আওলাদকে ভালোবাসেন প্রিয় নবীর আওলাদ আপনারা বলেন তো ইমাম হাসান এবং কথা বলেন হাসান এবং আরো জোরে হাসান এবং হুসাইন কয়টা নাম আরো বলেন এই দুইটা নাম কি আপনাদের ভারতের নাম বাংলাদেশের নাম হ্যাঁ বন্ধুরা এই দুইটা নাম বললাম ভারতের নয় বাংলাদেশের নয় লন্ডনের নয় আমেরিকার নয় কাইয়ানের নয় ইরাকের নয় ইরানের নয় সৌদি আরবের নয় বন্ধুরে মিশরের নয় আসমানের নয় জমিনের নয় ইন্নাল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ এই দুইটি নাম হলো আল্লাহর জান্নাতের নাম আওয়াজ তুলে মারহাবা এই দুইটা নাম কি আল্লাহর
জান্নাতের নাম। হাসান লিখতে 3টি অক্ষর আর হোসেন লিখতে 4টি অক্ষর। 3 আর 4 কত? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই 7 অক্ষরকে কেউ যদি মনে প্রাণে মহাব্বত করেন, তাদের জন্য যদি চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাদের জন্য যদি ভিক্ষুককে ভিক্ষা দান করেন, বেশি বেশি সদকা করেন মসজিদ মাদ্রাসায়, তাদের জন্য যদি কোরআন শরীফ তেলাওয়াত করে মিলাদ শরীফের আয়োজন করে সিন্নি বিতরণ করেন, বন্ধুগো 7 অক্ষরের মহাব্বতের কারণে আমার আল্লাহ তাআলা 7টি জাহান্নামের আগুন হারাম করে দেবে। তাদের প্রসঙ্গে কোরআনে কারিমে আসছে সূরাতুল সূরা। আমার দিকে তাকান, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান। ও প্রিয় নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি এই পৃথিবীর জমিনে যত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি এবং আপনার মাধ্যমে কোরআনকে তারা পেয়েছেন, ইসলাম প্রচার পেয়েছেন, তারা যদি কোনো বিনিময় দিতে যায়, তারা যদি আমাকে কিছু বিনিময় দিতে চায়, আমি বিনিময় নেব না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি জানিয়ে দেন আপনার পরিবারের ভালোবাসাই হলো আমি আল্লাহ পাকের বিনিময়। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আসছে যে আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহ পাকের কাছে প্রতিদান দেওয়া হয়, তাদের সৌহার্দ্য, তাদের রেসপন্স, তাদের মোহাব্বত, তাদের ভালোবাসা দেওয়া হয়। বিনিময়ে আসমান জমিনের কিচ্ছু আল্লাহ চায় না, চাই শুধু নবী পরিবারের ভালোবাসা। দিস ইজ দ্যাটস অনলি হোয়ার দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কোরআনে কারীম আসছে শুধু আল্লাহ পাকের প্রতিদান যদি তারা দিতে চায়, নবী পরিবারকে ভালোবাসতে হবে। এই কোরআনে কারীম নাযিল হওয়ার পরে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কিরাম রাসূল পাকের দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলা ইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম। ও নবী, যেই পরিবারকে ভালোবাসলে আল্লাহর সকল নিয়ামতের বিনিময়ে দেওয়া হলো, প্রতিদান দেওয়া হলো, সেই নবী পরিবার কারা জানতে চায়। বন্ধুরা আমার, ভাই আমার, আল্লাহর নবী হায়াতুল নবী ডাক দিয়ে বললেন, ফাকালা আলাইকুম ফাতেমা। শুনে রাখো, তারা আমার ফাতেমা, তারা আমার আলী। তারপরে হলো আলাইকুম ফাতেমা, তারপরে হলো ইমাম হাসান ও হুসাইন। মনে রেখো, ইমাম হাসান, হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী, এরা 4 জন আমার পরিবার। এদেরকে কেউ যদি ভালোবাসে, এদেরকে মহব্বত করলে, এদের সঙ্গে মহব্বত সংযুক্ত করলে আমি আল্লাহ পাকের দরবারে তাদের বিনিময়ে আদায় করা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী পরিবারকে ভালোবাসতে হবে। কারা কারা ভালোবাসতে চান একটু মেহেরবানি করে আল্লাহকে দেখান, আল্লাহকে হাত উঠায় দেখান। নিশ্চয়ই আপনারা আল্লাহ রাসূলকে, নবী পরিবারকে ভালোবাসবেন। বন্ধুগণ, দিনের নবী বলেন, আনা বিন হুসাইন, হুসাইন মিন্নি, আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে, আহাব্বাল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। মান আহাব্বা হুসাইন, যারা আমার হুসাইনকে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। একটা কথা বলি, ইমাম হাসান হোসেনকে শুধু আমরা ভালোবাসি না, আল্লাহও ভালোবাসে। একদিন মা ফাতেমার বাড়িতে গেল,
আমার রসুল সরকারে কায়নাত চেয়ারে বসছেন। ঘুমিয়ে পড়ছেন নাকি আপনি? হ্যাঁ, আপনি ঘুমোচ্ছেন? তা আপনি যদি ঘুমিয়ে পড়েন গো, আমিও তো ঘুমিয়ে পড়ব। কি আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, বক্তা আনেন, আমি বুঝতে পারছি। কটা বাজে? হ্যাঁ, বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, ইনশাল্লাহ আসলে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, কটা বাজে? 1:30 বাজলেই এ কথাটা বলে আমার বক্তব্য শেষ। আমি আর ওদিকে বাড়াবো না। খুব খেয়াল করবে, নবীজি চেয়ারে বসছেন, মা ফাতেমা ডানে, মাওলা আলী বামে বসছেন, আর হাসান হোসেন ছোট্ট দুই ভাই লাগছে। আপনারা কি বলেন, ওই যে একে অপরের সাথে লাগে কুস্তাকুস্তি বলেন নাকি? এটাকে কি বলে? এটাকে লড়াই। হ্যাঁ, না মারধর না, কে কাকে মাটিতে শোয়াইতে পারে। দুই ভাই, ছোট্ট ভাই, একবার শিশু বাচ্চা লাগছে। দয়াল নবী সরকারে কেনা চেয়ার মোবারকে বসা, নবীজি খেলা দেখতেছেন। এটা হলো বিশ্বকাপের খেলা, এই বিশ্বকাপের চেয়ে বড় খেলা। আরে যে জায়গায় রহমতের নবী দর্শক, জান্নাতের সর্দান্নি মা ফাতেমা। আরে মা ফাতেমা বলেন না, মা বলেন না, মা ফাতেমা। মা ফাতেমাকে মা বলেন না? আপনারা মা বলেন না? মা বোনরা শুনেন, মা ফাতেমার আরেকটা নাম জাহরা। ও মা বোনেরা শুনেন, হাসরের ময়দানে মা খাতুনে জান্নাত হবে আপনাদের সর্দান্নি, আপনাদের নেত্রী। অতএব মা ফাতেমার ব্যাপারে আল্লাহর হাবিব সরকারে কায়নাত বলেছেন যে ফাতিমা আনিন নার। ফাতেমাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছেন। এ মা ফাতেমাকে যে মা বোনেরা ভালোবাসবে, মা ফাতেমাকে যারা ফলো করবে, মা ফাতেমার আদর্শ যেই মহিলারা গ্রহণ করবে, মা ফাতেমার মতো যারা নামাজ আদায় করবে, মা ফাতেমার মতো যারা কোরআন মহাব্বতওয়ালা হবে, মা ফাতেমার মতো যারা স্বামীর মহাব্বতওয়ালা যেই মহিলা হবে, খোদার কসম কিয়ামতের ময়দানে ওই মহিলা খাতুনে জান্নাতের সঙ্গে নিঃসন্দেহে জান্নাতবাসী হবে। আওয়াজ তুলে মারহাবা বলেন। মা ফাতেমার আরেকটা নাম জাহরা, ফুলের কলি। ফুলের কলি শব্দের অর্থ কি? ফুলের কলি। নবীজি মাঝে মাঝে মা ফাতেমাকে এখানে চুমু দিতেন, আবার গর্দানে চুমু দিতেন। আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি মা ফাতেমার গর্দানে চুমু দেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা খাতুনে জান্নাতের জন্মের সময় জিবরাইল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জাহরা নাম রাখছেন আল্লাহ। একটা নাম ফাতেমা, আরেকটা নাম জাহরা, মানে জান্নাতের ফুলের কলি। দিনের নবী গো, ফাতেমার গর্দানে চুমু দিলে জান্নাতের ফুলের ঘ্রাণ পাওয়া যায়। এই জন্য আয়েশা, যখন জান্নাতের ফুলের ঘ্রাণ আমার শুনতে মনে চায়, আমি ফাতেমার গর্দানে চুমু দিলে জান্নাতের ফুলের ঘ্রাণ পাওয়া যায়। আরে মা ফাতেমা এমন ফাতেমা, তার নাম ফাতেমা। তিনিও দর্শক খেলা দেখতেছেন, আর জান্নাতে দুই সর্দার, নূরের টুকরা মদিনার ফুল, নূরের নবীজির কলিজার টুকরা মা ফাতেমার বাগানের ফুল, জান্নাতের সর্দার ইমাম হাসান হোসেন খেলাধুলা করতেছিলেন। এক পর্যায়ে প্রিয় নবী ইমামে হাসান পাকের পক্ষ নিলেন, ধমক দিয়ে বলেন, হাসান তুমি হুসাইনকে মারো, হুসাইনকে শোয়া দাও নিচে। এই কথা বলতে দেরি ফাতেমা জহরা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো, ফাতেমা গো, কেন তুমি কান্দো গো? বাপ খাতুনে জান্নাত বললেন, কি গো নবীজি, আপনি তো বলেছেন মাথা থেকে নাভি মুবারক পর্যন্ত এতটুকুন অংশ হলো ইমাম হাসান পাকের, নাভি থেকে পা পর্যন্ত আর অর্ধেকটা অংশ ইমাম হুসাইন পাকের। দুই ভাইয়ের অংশে আমি প্রিয় নবী পুরাটা। অতএব হাসান হুসাইন আমার হতে, আমি ইমাম হাসান হুসাইন হতে, কেউ আমার থেকে আলাদা নয়, আমি তাদের থেকে আলাদা নয়, তারা আমার থেকে আলাদা নয়। কেমন করে গো নবীজি ইমাম হাসান পাকের পক্ষ নিলেন? আমার ছোট্ট বাচ্চা ইমাম হোসেন পাকের বিরুদ্ধে কেন করলেন? খাতুনে জান্নাত কান্দে রে। আমার আল্লাহ বলে, ও জিবরিল, আমার দিনের নবীকে খবরটা বলে দাও ফাতেমার কান্না থামাই দিতে। আল্লাহর নবী বললেন, ফাতেমারে শোনো হে, তোমার দুই সন্তান যখন
যুদ্ধ তোমার দুই সন্তান যখন কুস্তাকুস্তি করতেছিল, একে অপরে লড়াই করতেছিল, হঠাৎ করে নজর করে দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা ইয়া হুসাইন বলে সাপোর্ট করছেন। যেহেতু আমার আল্লাহ তাআলা হোসেনের সাপোর্ট করলেন, আমি নূর নবী কি করব? আমি দিনের নবী ইমাম হাসানের সাপোর্ট করলাম। তাহলে কি আল্লাহ রাসূল যেখানে হাসান হুসাইন সেখানে, আর হাসান হুসাইন যেখানে আমরা নাই, হাসান হোসেন যেখানে আমরা নাই, আসি তো আমরা আসি, জোরে বলেন আমরা আসি সেখানে। সেখানে ইমামে হোসেনকে কেন ভালোবাসবেন না? কেন? হুজুর আসছে নারায়ে নারায়ে তাকবীর।